আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর মর্যাদার রাত্রি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস, তার চেয়ে উত্তম। এখন তার চেয়ে বেশিটা কত? খায়রুন, এটা ইসমে তাফজিল। তাহলে 1000 রাতের চেয়েও আলফে শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম যেটা, সেই উত্তমটা কত দিনের? 1000 মাস 83 বছর 4 মাস, তার চেয়েও বেশি। বেশিটা কত এইটার উল্লেখ নেই। তার মানে এটা নির্ভর করবে সেই যারা বিশ্বাসী, যারা ঈমান ও ইহতিসাবান, এই রাতকে যারা জাগরণ করবে, ইবাদত করবে, তাদের আমল অনুযায়ী, ঈমান অনুযায়ী এর হিসাব বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াকুম লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে, দাঁড়াবে, জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একটা শর্ত আছে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায়। ঈমানের সঙ্গে মানে হচ্ছে, এটা আমরা জানি, একটা হাদিসে আসছে এরকম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে সে মুমিন অবস্থায় চুরি করে না, জেনাকার যখন জেনা করে সে মুমিন অবস্থায় জেনা করে না। তাহলে কি অবস্থায় করে? অর্থাৎ এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে এর মানে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়, ওই মুহূর্তের জন্য মুমিন থাকে না। এর আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে ওই মুহূর্তে ঈমানটা তার মাথার উপরে গিয়ে মেঘের মতো দাঁড়িয়ে থাকে, গুনাহের থেকে ফিরে আসলে আবার ফিরে আসে। এখানে খাওয়ারিজদের এবং মুতাজিলাদের বক্তব্য হচ্ছে, গুনাহে কাবিরা করলে সে এই হাদিস অনুযায়ী কাফের হয়ে যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেছেন না, কাফের হবে না, কিন্তু সে, কেউ বলেছে প্রকৃত মুমিন থাকে না, বা মুমিনদের শান এটা নয়। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন আই লাইসা বিমুমিন কামিল, পূর্ণ মুমিন থাকে না। অথবা লাইসা হাযা মিন শানিল মুমিন, এটা মুমিনদের শানের বিপরীত। এটা যাই হোক, ঈমানান বলতে ইঙ্গিত করা হয়েছে যে এরকম পূর্ণ ঈমান অবস্থায় ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করে, সে ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীতে হাদিস নাম্বার 35 আর মুসলিমের হাদিস নাম্বার 760 নম্বর হাদিস। এরকম হাদিস আরও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। একই হাদিস, এটা বুখারীতে 1802 নম্বর, মুসলিমের 760 নম্বর হাদিস। লাইলাতুল কদর সম্পর্কে লম্বা হাদিস আসছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইনতালাকতু ইলা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকুলতু আলা তুখরিজ বিনা ইলা নাখলে নাতাহাদ্দাস ফাখরাজা ফাকালা কুলতু হাদ্দিসনি মা সামি'তা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল কদর। আবু সালামা বলেন যে আমি একবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম এবং তাকে বললাম যে চলো আমরা ওই খেজুর বাগানে যাই, কিছু গল্প করি। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস শুনেছেন সেখান থেকে আমাদের কিছু হাদিস শুনান লাইলাতুল কদর সম্পর্কে বিশেষ করে।
ক্বালা, তিনি বললেন, ইতাকাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আউয়াল মিন রমাদান ওয়া ইতাকাফনা মাহু। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করলেন, আমরাও করলাম রমজানের প্রথম ভাগ। ফাআতাহু জিবরিল, জিবরিল আসলেন। ফাকালা ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, তোমরা যেটা তালাশ করো সেটা সামনে। তার মানে লাইলাতুল কদর তোমরা খুঁজছো, এটা প্রথম দশকে না, সামনে। তারপরে ফাতাকাফা আল আশরাল আওসাত ফাতাকাফনা মাহু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যের 10 দিন ইতিকাফ করলেন, আমরাও ইতিকাফ করলাম। ফাতাহু জিবরিল, জিবরিল আবার আসলেন। ফাকালা ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, তোমরা যেটা খুঁজছো তালাশ করছো ওটা সামনে। কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান সাবিহাতা 20 মিন রমাদান। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজানের সকালবেলা তিনি খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন। ফাকালা মান কানা ইতাকাফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়ারজি' ফাইন্নী উরিতু লাইলাতাল কদর ওয়া ইন্নী নুসিতুহা। যারা আমার সঙ্গে ইতিকাফ করেছো তারা আবার ফিরে আসো, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে জেনে রাখো এটা হচ্ছে শেষ দশকের। অফি ভিত্রিন, এবং শেষ দশকের বেজোর রাতে। ওয়া ইন্নী রাআইতু কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আর আমি যেন নিজেকে দেখতে পাচ্ছিলাম যে আমি মাটি এবং পানিতে সেজদা করছি, কাদা এবং পানিতে। ওয়া কানা সাকফুল মসজিদে জারিদ আল নাখলে, এ সময় মসজিদের ছাদ ছিল খেজুরের ডাল দিয়ে ছাওনা। ওমা নারা ফিস সামায়ে শাইআন, আমরা আসমানে কোনো মেঘ দেখি নাই। ফাজাআত কাযআতুন, হঠাৎ একটা মেঘ আসলো। ফা উমতিরনা, বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। হাত্তা রাআইতু আসারাত তিন ওয়াল মা আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটে কপালে আমরা কাদা এবং পানি দেখতে পেলাম। এটা বুখারীর 780, মুসলিমের 1167 নম্বর হাদিস। এই হাদিসে পাওয়া গেল যে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে এবং তা বেজোর রাতে। এছাড়া আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, সে তার চাচা থেকে খালি আল ফালতান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতু লাইলাতাল কদর সুম্মা উনসিতুহা, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। উরিতু মসিহাদ দলালা, আমাকে পথভ্রষ্টকারীদের মসিহকে দেখানো হয়েছে, তার মানে দাজ্জালকেও দেখানো হয়েছিল। ফারাআইতু রাজুলাইনি ইয়াতালাহায়ানে ফাহাজাজতু বাইনাহুমা ফাউনসিতুহা, আমি যখন লাইলাতুল কদর সম্পর্কে সুনিশ্চিত ধারণা নিয়ে বের হচ্ছিলাম তখন দেখলাম দুটো লোক ঝগড়া লিপ্ত আছে। আমি সেই ঝগড়া মেটানোর জন্য তাদের মাঝখানে দাঁড়িয়ে গেলাম, এরপরেই আমার থেকে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হলো। ফাতলুবুহা ফিল আশরিল আওয়াখিরে ভিতরান, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাশ করো। এরপরে তিনি আরও বিষয়গুলো আলোচনা করলেন। এই হাদিসটি মুসনাদে বাজ্জারে আছে, 4 নম্বর খণ্ডের 136 নম্বর হাদিস। এমনিভাবে আবু হুরায়রার থেকে হাদিস আরও আছে এই ঝগড়া সম্পর্কে হাদিস। এখন আমরা লাইলাতুল কদর কোথায় পাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে
লাইলাতুল কদর তালাশ করো। বুখারীর 1913 নম্বর, মুসলিমের 1169 নম্বর হাদিস। এরপরে আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাইয়ানু লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির আও ক্বালা ফিত তিসইল আওয়াখির। তোমরা লাইলাতুল কদর তালাশ করো, সময় তালাশ করো শেষ দশকে অথবা শেষ 9 দিনের ভিতরে। এটা মুসলিমের 1165 নম্বর হাদিস। এরকমভাবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে ইন্না রিজালা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআউ লাইলাতাল কদর ফিল মানাম ফিস সাবিল আওয়াখির। সাহাবায়ে কেরামদের একটা গ্রুপ স্বপ্নে দেখেছেন লাইলাতুল কদর ফিস সাবিল আওয়াখির, শেষের 7 দিনের ভিতরে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরু ইয়াকুম কত তাওয়াতাত ফিস সাবিল আওয়াখির ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাররাহা ফিস সাবিল আওয়াখির। যে আমি দেখলাম তোমাদের স্বপ্নগুলো একজনের সাথে আরেকজনের স্বপ্নে মিলে যাচ্ছে শেষ 7 দিনের ব্যাপারে, তোমরা শেষ 7 দিনই তালাশ করো। এই হাদিসটি বুখারীতে আছে 1911 নম্বর হাদিস, মুসলিমের 1165 নম্বর হাদিস। এখানে দেখা গেল যে শেষের 7 দিনের ভিতরে আলোচনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একটা হাদিস আসছে, তাহাররাউ লাইলাতুল কদর ফিস সাবিল আওয়াখির, শেষের 7 দিনের ভিতর তালাশ করো। এটা মুসলিমের 1165 নম্বর হাদিস। এরকমভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস আসছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা, সুইলা আন লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো। ফাকালা হিয়া ফিল আশরিল আওয়াখির, এটা হচ্ছে শেষ দশকে। আও ক্বালা ফিল খামিসা, অথবা 5ম দিবসে মানে 25 রাত্র। আও ফিস সালিসা, অথবা 23 রাত্র। আখরাজাহু আহমদ, এটা মুসনাদে আহমদের 5ম খণ্ডের 234 নম্বর পৃষ্ঠাে আছে। এমনিভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কুনতু আ'লামতুহা ইয়ানি লাইলাতুল কদর সুম্মা আফলাতাত মিন্নি ফাতলুবুহা ফি 70 বাকিন আও 30 বাকিন। আমাকে লাইলাতুল কদর জানানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার থেকে ছুটে গেছে। তোমরা এটা তালাশ করো শেষ দিক থেকে 7 দিন বাকি থাকার অবস্থায়। তো 7 দিন যদি বাকি থাকতো তাহলে কত রাত্র হবে? 23 রাত্র। আও 30 বাকিন, অথবা 3 দিন বাকি থাকতো, তার মানে 27 রাত্র। আখরাজাহুল বাজ্জার ফি মুসনাদিহি। এরকমভাবে আরও অনেকগুলো হাদিস আসছে, লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো, ফি 90 ইয়াবকিন ওয়া 70 ইয়াবকিন ওয়া 50 ইয়াবকিন ওয়া 30 ইয়াবকিন, মানে 21, 23, 25, 27 এই সব রাত সম্পর্কে উল্লেখ করা আছে। তো এরকমভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর ফি তাসিআতিন তুবকি ফি সাবিআতিন তুবকি ফি খামাসাতিন তুবকি, মানে 5 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, 9 দিন বাকি থাকতে, তার মানে 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, এগুলো সম্পর্কে। এরকমভাবে অনেকগুলো হাদিস আসছে। সবগুলো মিলালে পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে এটা শেষ দশকে বেজোর রাতে এতটুকু বোঝা যায়, কিন্তু এটাকে 27 রাত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়াটা ঠিক নয়। আমাদের এটা দুর্ভাগ্য যে যে কোনো নেক আমলের বিষয়টি আসলে কিভাবে আমরা খুব তাড়াহুড়া করে শর্টকাটে শেষ করতে পারি সেই চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিন কেন ভুলিয়ে দিলেন? এটা একটা রহস্যপূর্ণ বিষয়। আল্লাহ রাসূলকে জানানো হলো, পরে আবার কেন ভুলিয়ে দেওয়া হলো? এর মধ্যে রহস্য হতে পারে এই, যদি লাইলাতুল কদর নির্দিষ্ট করে জানানো হতো, তাহলে এটা একদিকে যেমন আল্লাহর বড় নেয়ামতের রাত্র, অপরদিকে সেই রাত্রে যদি কেউ অবজ্ঞা করে ইবাদত থেকে গাফিল হতো, তো আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা করার কারণে তার উপর আল্লাহর গজব নেমে আসার সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু এখন নির্ধারিত নেই, সেই হিসাবে এই অবজ্ঞা করার গুনাহের মধ্যে লিপ্ত হবে না। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে এই, এত বড় লাইলাতুল কদর, এটা পাওয়ার জন্য যদি এক রাত যথেষ্ট হতো, তাহলে অনেকেই এটার জন্য চেষ্টা করত। আল্লাহ তাআলা চাইলেন যে না, এটা পাওয়ার জন্য একটু কষ্ট করুক, সেজন্য এটা ভুলিয়ে দিলেন আর জানিয়ে দিলেন শেষ দশকে তালাশ করো। হ্যাঁ, এতটুকু বললেন শেষ দশকের বেজর রাতে তালাশ করো। কমপক্ষে প্রত্যেকটা রাত্রে মানুষ যাতে করে ইবাদত করে, আল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টা করে, কিয়াম করে, তো সেজন্য এটাকে এভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাকে একেবারে কি করে দেওয়া, একটা রাত 27 রাতের মধ্যে খাস করে দেওয়াটা এটা ঠিক নয়। এতে মূলত লাইলাতুল কদরের যে গুরুত্বটা এটা ছোট হয়ে যায়, এবং লাইলাতুল কদর তালাশ করার যে কথা বলা হয়েছে এটা মূল্যহীন হয়ে যায়। আমাদের দেশে একটা বড় ধরনের যে বিষয়গুলো দেখা যায় যে আমরা 27 রাত্রে কোরআন খতম করে দিই, এরপরে কিন্তু 29 রাত্র থাকে। এই 29 রাত্রটায় দেখা যায় যেহেতু তারাবি খতম হয়ে গেছে, 29 রাত্রে আর মসজিদে লোক পাওয়া যায় না, সব মার্কেটে চলে গেছে ঈদের বাজার করার জন্য। এটা আমার মনে হয় একটা বড় ধরনের অন্যায় করা হয় ওই রাত্রটার সাথে। কারণ ওই রাত্রও তো ইতিকাফ হতে পারে, লাইলাতুল কদর হতে পারে। যে রাত্রটা আমরা আল্লাহকে ছুটি দিয়ে মসজিদ থেকে চলে গেলাম মার্কেটে, তো এইভাবে আল্লাহকে ছুটি না দিয়ে বরং কি করা, এই খতমটা 27-এর পরিবর্তে 29 রাত্রে খতম করা যায় কিনা এটা ভেবে দেখা দরকার, যাতে করে এই 29 রাত্র থেকে বঞ্চিত হয়ে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে না যাই। লাইলাতুল কদর আরও এক কারণে গুরুত্বপূর্ণ। আমরা সূরা দুখানের 4 নম্বর আয়াতে জানি যে ওখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি একটি মুবারক রাতে। এটার তাফসিরে গিয়ে মুবারক রাত কোনটা, 2-1 জন থেকে বর্ণিত আছে। এটা হচ্ছে নিসফে শাবান, শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে আমাদের সমাজে লাইলাতুল বারাত বলা হয়। কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনদের বক্তব্য হচ্ছে এটা লাইলাতুল কদর, বেশিরভাগদের মত এটাই। এছাড়া আপনি যদি একেবারে সাদা মনে তালাশ করেন, একজন মূর্খ লোক যদি চিন্তা করে যে লাইলাতুল কদরটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা, তো সেটা বোঝা সম্ভব কেমনে? এখানে শুরুতেই বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময়ী রাতে, মুবারক রাতে। এই মুবারক রাতেই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব প্রজ্ঞাময়ী জিনিসগুলো এই রাতে বন্টন করা হয়। তাহলে বন্টনের রাত্র কোনটা? যে রাতে কোরআন নাজিল হয়েছে। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কখন নাজিল হয়েছ, শাবান মাসে না রমজান মাসে? তো কোরআন নিজেই বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। পেয়ে গেলাম মাস, শাবান মাস না, রমজান মাস। এবারে রমজান মাসের কখন তুমি নাজিল হয়েছ, কোরআনকে আবার জিজ্ঞেস করি, কোরআন বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এটা নিশ্চিত। লাইলাতুল কদর রমজান মাসে, তাও নিশ্চিত। আর রমজান মাসে হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটাও নিশ্চিত হয়ে গেল। এবং এই লাইলাতুল মুবারাকাতে তাকদীর লেখা হয়, ভাগ্য লেখা হয়। সুতরাং ভাগ্য লেখার জন্য যারা আল্লাহর কাছে ইবাদত করেন তাদের উচিত এই শেষ দশকে ভাগ্য লেখানোর জন্য হলেও মসজিদে বসে থাকা,
এতেকাফ করা অথবা আল্লাহর কাছে ইবাদত করা, যাতে করে এই ভাগ্যের জন্য যারা শবে বরাতে যা বিভিন্ন মাজারে দৌড়ান, হালুয়া রুটি খান, এমনকি পটকাবাজিও করেন, তাদের উচিত যে এই লাইলাতুল কদরে গুরুত্ব দিয়ে এই লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত করা। লাইলাতুল কদরে ইবাদত করার সম্পর্কে কোনো খাস নিয়ম বলা হয় নাই। বলা হয়েছে মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো। এই কিয়াম বলতে এখানে আসলে কিয়ামুল লাইল অন্তর্ভুক্ত আছে। রাত্রি জাগরণ করা তো আর এমনি এমনি না, এখানে আল্লাহর তাসবিহ তাহলিল করা, কোরআন পড়া, ইবাদত করা সবটাই অন্তর্ভুক্ত আছে। সুতরাং এখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই। কেউ আছে যে একেবারে কোনো ইবাদত দরকার নেই, ঈশার নামাজটা পড়ুন, 8 রাকাত তারাবি পড়ুন, ফজরের নামাজ জামাতে পড়ুন, আর কোনো ইবাদত দরকার নেই না, এটা এই হাদিসগুলোর থেকে বোঝা যায় না। আবার অনেকে বেশি বাড়াবাড়ি করে 27 তারিখে খাস করে নেওয়াটা, এটাও ঠিক না। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এগুলোর থেকে মুক্ত হয়ে আমাদের উচিত আল্লাহর শরিয়া, আল্লাহর বিধান যেটা যেরকম আছে ওটা ওরকম রাখা। নিজেদের পক্ষ থেকে কোনো কিছু বাড়ানো বা কমানো উচিত নয়। আল্লাহ তাআলা যেটা যেভাবে রেখে দিয়েছেন সেটা সেভাবে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খাস করেন নাই যে 27 রাত্রটাই হচ্ছে লাইলাতুল কদর। তিনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো, শেষ দশকের বেজর রাতে তালাশ করো। এরপরে আমরা দেখলাম 21 রাত্র সম্পর্কে হাদিস আছে, 23 রাত্রের সম্পর্কে হাদিস আছে, 25 রাত্রের সম্পর্কে হাদিস আছে, 27 রাত সম্পর্কে আছে, আর বেজর রাতের মধ্যে 29 রাত্রও পরে। সুতরাং হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বিষয়টি যেভাবে রেখেছেন, যেভাবে উল্লেখ করেছেন সেইভাবেই থাকতে দেওয়া। আমরা নিজেদের পক্ষ থেকে আল্লাহর শরিয়াকে খাস করে একদিকে ঝুঁকিয়ে না দেওয়া। তাহলে আল্লাহ না করুন, কোরআনের একটি আয়াত বড় কঠিন আয়াত, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোনো শোরাকা আছে, আল্লাহর সমপর্যায়ের এমন কোনো সত্তা আছে, এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো দেবদেবী আছে, এমন কোনো পীর বুজুর্গ আছে, এমন কোনো আলেম ওলামা আছে, আম লাহুম শুরাকা, যে আল্লাহর সমপর্যায়ের হয়ে তাদের জন্য শরিয়া নির্ধারণ করে দেয় যেটা আল্লাহ অনুমোদন দেন নাই। আল্লাহ অনুমোদন দেন নাই, আল্লাহ হুকুম করেন নাই, আল্লাহর অনুমোদন নেই, এমন কোন শরিয়া তৈরি করে দেওয়ার মানে হচ্ছে নিজেকে আল্লাহর জায়গায় বসিয়ে আল্লাহর শরীক সাব্যস্ত করা। এটা কঠিন আয়াত। সুতরাং আমরা শুধু এটাই না, আল্লাহর দ্বীনের ভিতরে যেই সব বিষয়গুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারণ করেন নাই, বা যেটা যতটুকু নির্ধারণ করেছেন ওটা ওরকম রেখে দেওয়া। লাইলাতুল কদর সম্পর্কে আমরা সব হাদিসগুলোকে যদি একত্রে রাখি, পরিষ্কার হয়ে যায় লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে এবং শেষ দশকের বেজর রাতে, এ পর্যন্তই আমরা থাকতে দিই। এবং এই পর্যন্ত পুরা 10 দিন আমরা ইতিকাফ করি বা বেজর রাতগুলো ইতিকাফ করি বা ইবাদত করি। কিন্তু নিজেদের মতো, নিজেদের খেয়াল মতো কোনো এক রাতের ভিতরে খাস করে না নেওয়া। যদি আমরা খাস করে নিয়ে যাই তাহলে আল্লাহর একটা শরিয়াকে যেটা কয়েকদিনের মধ্যে রেখে দিয়েছেন ওটাকে সংকীর্ণ করে এক রাতের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়াটা হয়। এটা এক ধরনের আল্লাহর শরিয়াকে নিজেদের মতো নির্ধারণ করে আলাদা শরিয়া গঠন করা। আর এরকম করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। যদি কেউ করে তাহলে সে নিজেকে যেন আল্লাহর আসনে বসিয়ে আল্লাহ যেরকম শরিয়া দেন সেও একটা শরিয়া দিয়ে নিজেকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর শরীক বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এটার থেকে আমাদের দূরে রাখুন। এরকম অনেকগুলো বিষয় আছে। কিয়ামত কবে আসবে, এরকম দাজ্জাল কবে আসবে, ইমাম মাহাদি কবে আসবে, এগুলোর কিছু লক্ষণ আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু দিন তারিখ বলেন নাই। কিন্তু আমরা অতীব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের কিছু ওলামায়ে কেরাম তারা কিছু লক্ষণ দেখলেই বলে দেন 2024 সালে দাজ্জাল বের হবে, ইমাম মাহাদি বড় হয়ে গেছে,
কয়েকদিনের মধ্যে বের হয়ে যাবে, ইমাম মাহাদির সৈনিক বের হয়ে যায় কেউ কেউ। এগুলো ভণ্ড, এগুলো দাজ্জাল, ওরা নিজেরাই দাজ্জাল, এরা নিজেরাই দাজ্জাল। এদের থেকে দূরে থাকুন। দাজ্জাল আসবে কি? ও নিজেই দাজ্জাল। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই 2025 সালে আসবে না 24 সালে আসবে, ও বলে দিচ্ছে 2024 সালে আসবে। তাহলে ও নিজে বড় দাজ্জাল, প্রথম দাজ্জাল ও নিজে। এই জন্য খেয়াল রাখবেন। এই আমি লাইলাতুল কদর প্রসঙ্গে বলতে গিয়ে বলছি যে লাইলাতুল কদর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দিষ্ট রাতকে বলেন নাই। যতটুকু বলেছেন তা তো বললাম, বলেছেন, নির্ধারণ করেছেন, তা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাতে। আপনি এতটুকু বলতে পারেন, এটা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল এতটুকুই বলেছেন। এরপরে যেগুলো বলেছেন সেগুলো বিভিন্ন রাত সম্পর্কে আছে, সেটা 21 সম্পর্কেও আছে, 23 সম্পর্কেও আছে, 27 সম্পর্কেও আছে, 29 হতে পারে। তাহলে আমরা কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধানটাকে একটা বিশেষ রাতের মধ্যে, এক রাতের মধ্যে খাস করে নিচ্ছি? আমি এই কথা বলছি না যে 27 হতে পারে না, 27 হতে পারে, কিন্তু 27 ই না, 27 ও। এখানে ই এবং ওর পার্থক্য। আমি বলছি হাদিস অনুযায়ী 21 ও হতে পারে, 23 ও হতে পারে, 25 ও হতে পারে, 29 ও হতে পারে, 27 রাত্রও হতে পারে। আমি এ কথা বলছি না 27 ই হবে, 25 ই হবে, 29 ই হবে, এটা ভুল। অর্থাৎ আপনি কোনো একটা রাতের মধ্যে খাস করে দেওয়াটা আল্লাহর নবীর হাদিসকে একটা বিশেষ একটার সাথে খাস করে দেওয়া হয়, এটার থেকে দূরে থাকা। আর এর সাথে আমি আরও যুক্ত করলাম যে শুধু এখানেই না, আরও যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবহাম রেখেছেন, অস্পষ্ট রেখেছেন, কোনো দিন তারিখ বা সময়ের সাথে খাস করেন নাই, সেগুলো ওভাবেই থাকতে দেওয়া। কিছু লক্ষণ পাওয়া গেল আর আপনি বলে দিলেন যে এটা হয়ে গেছে, এইটাই। আমি বলে থাকি লক্ষণ পাওয়া গেলেই, আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয়। আমি এই উদাহরণটা বারবার দিয়ে থাকি যে একজন লোক তার 8-9 বছরের সন্তানকে নিয়ে এয়ারপোর্ট গেছে। ওই ছেলের মামা অর্থাৎ ওই লোকের শালা বিদেশ থেকে এয়ারপোর্টে আসবে, তো তাকে এগিয়ে আনার জন্য নিজের সন্তানকে নিয়ে গেছে। এই 8-9 বছরের সন্তান কোনোদিনও তার মামাকে দেখে নাই। তো বাবাকে প্রশ্ন করতে করতে জিজ্ঞেস করলো, আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন? তো বাপে বলল যে বেটা তোর বাপের শালা দেখতে কালা, তোর বাপের শালা দেখতে কালা। এখন এটা আপনি মনে রাখবেন যে ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, কালা হইলেই শালা হজরই না। ওই ছেলে এয়ারপোর্ট থেকে যখন দেখে এক একটা আফ্রিকান কালা মানুষ বের হচ্ছে, দৌড় দিকে হাত ধরছে আর বলছে, এই তু মেরে বাপ কা শালা হয় কেমন কিন্তু কালা হয়। হ্যাঁ তুমি আমার বাপের শালা, কারণ তুমি যে কালা। যারে দেখে কালা তাকেই বলে তুই আমার বাপের শালা, তা তুই যে কালা। ওই যে বাপে বলছে যে তোমার বাপের শালা দেখতে কালা। আরে ভাই, কালা হইতে হইলে শালা হওয়া জরুরি না। কালা আফ্রিকানরা হতে পারে, কিন্তু শালা হইতে হইলে কালা হইতে হইবে। ঠিক এরকম এই যে ইমাম মাহাদির আসার লক্ষণ, কেয়ামতের লক্ষণ, দাজ্জালের লক্ষণ, মালহামার লক্ষণ, গাজাতুল হিন্দের লক্ষণ, এই লক্ষণগুলো পাওয়া গেল আর আপনি বলে দিলেন এই গাজাতুল হিন্দ এসে গেছে, এই দাজ্জাল এসে গেছে, ইমাম মাহাদি এসে গেছে, এই 25 সালে এটা হবে, 30 সালে এটা হবে। না ভাই, এগুলো করার মানে হচ্ছে আল্লাহর তাকভিনী উমরের মধ্যে নিজেকে শরিক করা। তাকভিনিয়াতের মধ্যে শরিক করার কোনো অধিকার কারণে আল্লাহ ছাড়া এগুলো কেউ জানেন না। সুতরাং এই লাইলাতুল কদর বলেন বা এইরকম আরও যে বিষয়গুলো আছে যেগুলোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে কোনো সময় বলেন নাই অথবা একেবারে নির্ধারিত কোনো তারিখ বলেন নাই, ওগুলোকে ওভাবে রাখে দেওয়া। যতটুকু বলেছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা, নিজের পক্ষ থেকে কোনো দিন তারিখ দিয়ে সীমাবদ্ধ করে না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের লাইলাতুল কদরের মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং সত্যিকার অর্থে শেষ দশকের বেজর রাতগুলোকে, প্রতিটি রাত্রকেই সমান গুরুত্ব দিয়ে লাইলাতুল কদর হিসেবে মনে করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।